একটি বৃত্তের ব্যাসার্ধ 12 সেমি, কেন্দ্রের বিপরীত পাশে 2√11 প্লাস 4√5 সেমি দূরত্বে দুটি সমান্তরাল জ্যা অবস্থিত, যাদের একটির দৈর্ঘ্য 20 সেমি বলা আছে। অপর জ্যায়ের দৈর্ঘ্য কত? তো প্রথমে আগে বৃত্তটা এঁকে নিচ্ছি। রুল কম্পাস দিয়ে বৃত্তটা আঁকবে, তাহলে ছবিটা ভালো হবে। এবার বৃত্তের ধরে নাও এটা কেন্দ্রটা ও নাম দিয়ে দিলাম। বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 12 সেমি। কেন্দ্রের বিপরীত পাশে একটা দূরত্ব দেওয়া আছে 2√11 প্লাস 4√5 সেমি দূরত্বে দুটো সমান্তরাল জ্যা আছে বিপরীত পাশে। তাহলে আমি একটা জ্যা উপরের দিকে আঁকছি, জ্যাটার নাম দিচ্ছি এবি, এবং আরেকটা জ্যা আঁকছি, সেই জ্যাটার নাম দিচ্ছি সিডি। এবি সমান্তরাল সিডি। এবার এদের মধ্যে দূরত্বটা বলা আছে, তো আমি কি করব, ও বিন্দু থেকে দুটোর উপরেই লম্ব টানবো। ও বিন্দু দিয়ে লম্ব টানলে দুটোর উপরেই লম্ব হবে, কারণ এবি আর সিডি সমান্তরাল বলা আছে। ধরে নিলাম যে এবিকে পি বিন্দুতে ছেদ করলো এবং সিডিকে কি বিন্দুতে ছেদ করলো। এবার একটা জ্যায়ের দৈর্ঘ্য 20 সেমি বলা আছে। আমি ধরে নিলাম যে সিডি এই জ্যাটার দৈর্ঘ্য 20 সেমি। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর যখন লম্ব আঁকবো, তখন এই লম্বটা কি করবে, জ্যাকের সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এইটুকু হবে 10 সেমি, এই দিকটাও হবে সি কিউ সমান কিউডি হবে 10 সেমি। বৃত্তের ব্যাসার্ধ আছে 12 সেমি। তো আমি বৃত্তের ব্যাসার্ধটা ওডি বৃত্তের ব্যাসার্ধ 12 সেমি, আর কিউডি এটা হচ্ছে 10 সেমি নিচ্ছি। তাহলে সেখান থেকে আমি ও কিউ বের করতে পারবো। এটা সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব আঁকা হয়েছে, পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে ও কিউ বের করে দেবো। ও কিউ বের করে যেটা পাবো, সেটা এই যে দূরত্বটা আছে এটা থেকে বিয়োগ করে দিলেই আমি কেন্দ্র থেকে অপর জ্যায়ের দূরত্ব পাবো। অপর জ্যায়ের দূরত্ব পাওয়ার পর আবার এটাকে ব্যাসার্ধটাকে যোগ করে দেব 12 সেমি। তাহলে সেখান থেকে এই অংশটুকু পাবো পিবি। পিবি পেয়ে গেলে তাকে ডবল করে দিলে আরেকটা জ্যায়ের দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে প্রথমে লিখে নিচ্ছি যে ধরা যাক, তোমাদের এত ডিটেলস করতে হবে না, মানে এত লিখতে হবে না, আমি বোঝার জন্য সুন্দর করে বড় করে লিখে দিচ্ছি, তোমরা বুঝে গেলে তখন ছোট করে নেবে। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এবি আর সিডি যা এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা। অর্থাৎ এবি সমান্তরাল সিডি লিখে নিলাম। এবার ও বিন্দু থেকে, আমি এটা তোমাদের বোঝার জন্য কিন্তু লিখছি, বারবার বলছি এই কথাটা, যে আমি বোঝার সুবিধার জন্য আমি কথাটা লিখে দিচ্ছি। ও বিন্দু থেকে এবি ও সিডি এর ওপর লম্ব অঙ্কন করা হবে। যা এবিকে পি ও সিডিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো ওডি বৃত্তের ব্যাসার্ধ, ওডি সমান ওবি সমান 12 সেমি বলাই আছে প্রশ্নে ব্যাসার্ধ। আচ্ছা, সিডি সমান, ধরে নিচ্ছি যে সিডি সমান 20 সেমি। তাহলে যেহেতু ও কিউ লম্ব সিডি, অতএব কিউ সিডি এর মধ্যবিন্দু। আমি এটা উপপাদ্যের মতো করে বলছি, তোমরা এত কিছু লিখবে না, বুঝে গেলে শর্টকাট করে দেবে। তো কিউটা মধ্যবিন্দু হয়ে গেল, অতএব সি কিউ সমান কিউডি সমান কত হবে, 20/2 মানে 10 সেমি হলো। এবার এইটা সমকোণী ত্রিভুজটা আমরা ব্যবহার করব পিথাগোরাসের উপপাদ্য। এবার ত্রিভুজ
ও কিউ ডি, এখানে সমকোণী লিখে দিলে আরও ভালো হয়। সমকোণী ত্রিভুজ ও কিউ ডি থেকে পাই ও কিউ সমান √ওভার ওডি স্কোয়ার মাইনাস কিউডি স্কোয়ার। ওডি মানে হচ্ছে কত 12 মাইনাস 10 স্কোয়ার, তাহলে রুটের মধ্যে 144 মাইনাস 100, রুটের মধ্যে 44, 44কে লিখবো 4 11 44, 4-এর বর্গমূল করে 2 √11, তো সেমি। তাহলে দেখো এই যে দূরত্বটা PQ আমার প্রশ্নে বলা ছিল কত, দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব 2√11 প্লাস 4√5, এটা বলা ছিল। তার মধ্যে আমি ও কিউটা পেয়ে গেছি, তাহলে ওপি কত হবে বিয়োগ করে দেব। অতএব ওপি সমান PQ থেকে ও কিউ বাদ দিয়ে দিচ্ছি, 2√11 প্লাস 4√5 মাইনাস 2√11, 4√5 সেমি। যদি ছবিতে দেখায় তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে 2√11, তাহলে এটা হবে 4√5। এবার এই সমকোণী ত্রিভুজটা নিব, এখানে পিথাগোরাসটা লাগাবো, তাহলে পিবি সমান হবে √12 স্কোয়ার মাইনাস এই অংশটা মানে 4√5 তার স্কোয়ার। তাহলে এবার লিখব সমকোণী ত্রিভুজ ও পিবি থেকে পাই পিবি সমান √12 স্কোয়ার মাইনাস 4√5 তার হোল স্কোয়ার। 12 স্কোয়ার করলে 144 মাইনাস 4√5 স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার 16 আর √5 স্কোয়ার 5, 5 16 80, তাহলে রুটের মধ্যে 64, 64-এর বর্গমূল 8। তাহলে আমরা পিবি পেয়ে গেলাম 8 সেমি। এবার পিটা যেহেতু এবি এর মধ্যবিন্দু, ওই যে লম্ব বলেছিলাম, ও পিটা তো এবি এর উপর লম্ব ছিল, তাহলে পিটা হচ্ছে মধ্যবিন্দু, লম্ব প্লাস মধ্যবিন্দু, তাহলে এইটা যদি 8 হয় এই দিকটাও 8 হবে, মানে 8 × 16, তাহলে এবি হবে 16 সেমি। তাহলে আমরা লিখব অতএব এবি সমান 2 × পিবি, 16 সেমি। তাহলে অ্যান্সার হবে অপর জ্যায়ের দৈর্ঘ্য 16 সেমি। তো এইভাবেই সলভ করতে হবে। আমি অনেকটা বড় করে সলভ করে দিলাম, তোমরা বুঝে নিয়ে তারপরে শর্ট করে করো, এত লেখার প্রয়োজন নেই, বুঝতে পারলে এত কিছু লেখার প্রয়োজন নেই। আমি এই কারণেই বড় করলাম যাতে সকলের বুঝতে সুবিধা হয়। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা ফার্স্ট টাইম দেখছো ইউটিউব চ্যানেল থেকে তারা অবশ্যই ম্যাথ ক্লাস এলবি ম্যাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আরও অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ।